আজকে আপনাদের মাঝে যে স্টোরি শেয়ার করতে যাচ্ছি সেটি 2004 থেকে 2005 সালের মাঝের। রাতুল নামের একটি ছেলের, যে শহরে লেখাপড়া করতে। তার পরিবার পরিজন সবাই শহরেই থাকতো, কিন্তু তাদের একটি গ্রাম ছিল। তাদের যে গ্রামটি ছিল সেটা আন্ডার ডেভেলপমেন্ট একটি গ্রাম। সেই গ্রামে এখনো বিদ্যুৎ ব্যবস্থা বা উন্নয়নের তেমন কোনো ছাপ ছিল না। আর ঘটনাটা যে 2004 সালের এবং 2005 সালের মাঝামাঝি সময়, তখন এমনিতেও আমাদের অনেকগুলো গ্রামই রয়েছে যেগুলোর মধ্যে তেমন একটা উন্নয়ন ব্যবস্থা ছিল না বা উন্নত ব্যবস্থা ছিল না। ঘটনাটি শুরু হয় যখন রাতুলের বোর্ড পরীক্ষা শেষ হয়। বোর্ড পরীক্ষার পর রাতুল ভাবে যে তার গ্রামে যেয়ে সে তার বাকি ছুটিগুলো সেখানেই কাটাবে, তারপর আবার শহরে এসে কলেজে ভর্তি হবে। সো তার বাবা মার সাথে কথা বলার পর সে তার বোর্ড এক্সাম শেষ করার পর তাদের গ্রামে যায়। গ্রামটি যেহেতু আন্ডার ডেভেলপমেন্ট ছিল, সেখানে উন্নয়নের কোনো তেমন ব্যবস্থা ছিল না। তখন মোবাইল ফোন বা ইত্যাদি এইসব জিনিসও অত একটা প্রচলিত ছিল না। তখন সে গ্রামে যায়। গ্রামে তার কিছু বন্ধু বান্ধব ছিল যাদের সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তাদের সাথেই সে সময় কাটাতো, খেলাধুলা করতো। মূলত তারা 4জন বেস্ট ফ্রেন্ড ছিল। তারা 4জনই একসাথে সারাদিন কাটাতো। তাদের বাকি ফ্রেন্ডদের মাঝেও অনেকে শহর থেকে তার সাথে গিয়েছিল ছুটি কাটাতে, আর অনেকগুলো এখানেই অলরেডি থাকতো। অর্থাৎ তাদের যে 4জনের ফ্রেন্ডের গ্রুপ, তারা পাশাপাশি ঘরেই থাকতো, অর্থাৎ তারা একে অপরের প্রতিবেশী ছিল। যেহেতু গ্রামে কারেন্ট ছিল না, তাই গরমে তারা তাদের বাড়ির আঙ্গিনার বাইরে চৌকি বিছিয়ে সেখানেই ঘুমাতো। এভাবেই তারা দিনে ক্রিকেট খেলতো, নানান খেলাধুলা করতো, এবং রাতে একসাথে বন্ধুরা সবাই আঙ্গিনায়, যেহেতু সবার বাসা কাছাকাছি, সবাই আঙ্গিনায় চৌকি বিছিয়ে সেখানেই ঘুমাতো। একদিন হয় কি যে তারা সবাই মিলে প্ল্যান করে যে তাদের গ্রামে একটি পুকুর আছে, ওই পুকুরে কেউ সহজে গোসল টোসল করে না। সো তারা ভাবে যে তারা দিনের বেলা যে সেই পুকুরে সময় কাটাবে, মজা করবে, খেলাধুলা করবে। এই নিয়তে তারা পরের দিন সকাল তখন 12টা কি 1টা বাজতেছিল, ভর দুপুর। সে সময় তারা 4 বন্ধু মিলে যায় সেই পুকুরে। পুকুরটা ছিল তাদের বাসা থেকে সচরাচর 2 কিলোমিটার দূরে। মানে খুবই একটা নীরব জায়গা। তখন 2004-05 সাল, তখন এমনিও জনসংখ্যা কম ছিল। তখন তারা সেখানে যায় গোসল করতে। পুকুরটি তখন একেবারে পানি সেটার স্থির ছিল, আর কড়া রোদ উঠেছিল আকাশে। তখন তারা সবাই পুকুরে নামে। পুকুরের পানিও মোটামুটি মানে গরম। আর যখন তাদের ছুটি হয় তখন মাসে চলে, ধরেন ফেব্রুয়ারি মাস, শীতের সময় এই গরম পানিতে গোসল করে তারা খুবই ভালো সময় কাটাবে এরকম চিন্তা ভাবনা। তখন তারা ঘন্টাখানিক পানির ভিতর খেলাধুলা করে, গোসল করে। তখন হঠাৎ রাতুল দেখতে পারে যে একটা 10 থেকে 12 বছরের একটা বাচ্চা সেই পুকুর থেকে বের হইছে। ডুব দিয়ে থাকলে সেখান থেকে যেভাবে মানুষ বের হয়, সেভাবে সেই 10 থেকে 12 বছরের একটি বাচ্চা শিশু সেই পুকুর থেকে বের হয়েছে। বের হয়ে সাঁতরে তীরের দিকে উঠে একটা গাছের নিচে যেয়ে বসে পড়ছে। রাতুল ভাবলো যে আমরা এখানে ঘন্টাখানিক ধরে গোসল করতেছি 4জন বন্ধু, কেউই তো ওই ছেলেটাকে দেখলাম না আসতে। আর সে যদি গোসলও করতো, যেহেতু পুকুরটা ছোট, পুকুর ছিল খুবই ছোট, ধরেন 30-40 মিটারের একটা পুকুর। সো এই পুকুরে যদি কেউ আইসা গোসল করতো, আওয়াজ পেত বা তাকে তো দেখাই যেত যেহেতু পুকুরে কেউ না। তো হঠাৎ একটা বাচ্চা এই পুকুরের ভিতর থেকে বের হয়ে, যেমন ডুব দিয়ে থাকে মানুষ, সেটা থেকে এভাবে বের হয়ে সে সাঁতার কেটে তীরের দিকে যে একটা গাছের নিচে বসে রয়েছে। জিনিসটা সে দেখলো, তার মনের মধ্যে একটা সন্দেহ হলো যে এটা কিভাবে সম্ভব। আমরা দেখলাম না এত সময় হলো কাউকে গোসল করতে। এইভাবে সে ওইটা সিরিয়াস নেয় না। তারপর সে চলে যার যার বাসায় গোসল শেষে তারা চলে যায়। সেই আগের মতোই রাত, সারা রাত আড্ডা, তারপর তারা ঘুমায় তাদের আঙ্গিনায়। পরের দিন আবার তারা সবাই মিলে গোসল করতে যায়। তখনও দুপুর 12টা কি 1টা বাজতেছিল, ভর দুপুরের সময়। তখন তাদের মাথায়ও ওই চিন্তা আসেনি যে এখন কোনো সমস্যা হতে পারে, এটা তো রাত না, এটা দিনের বেলা। সো তারা আবার গোসল করে, সেম ঘটনা ঘটে। সেই পিচ্ছিটা আবারও সেই 10 থেকে 12 বছরের বাচ্চা, ওর মাথায় চুল ছিল না, সে চুল ফেলে রেখেছিল এরকম অবস্থায়। তখন সে পুকুর থেকে আবারও ডুব দিয়ে উঠে তীরের দিকে হেঁটে যায়, সিঁড়ি থেকে উঠে যেয়ে পুকুরে গাছের নিচে বসে থাকে। রাতুল এটা দেখলো, দেখে তার আবারও সন্দেহ হলো যে আমরা তো আবারও এতক্ষণ ধরে গোসল করতেছি, যদি কেউ এতক্ষণ ধরে পুকুরে থাকতে
তাহলে তো আমরা অবশ্যই তাকে দেখতে পারতাম। আর ঘন্টা খানিকের মতো তো কেউ পানির ভিতর ডুব দিয়েও থাকতে পারবে না ভিতরে, আর এটার একটা বাচ্চা ছেলে। এইভাবে সব কিছু চলতে থাকলেও রাতুল আর কথা না বাড়িয়ে তার ফ্রেন্ডদের বললো যে দেখ না, ওই বাচ্চাটাকে হঠাৎ দেখলাম পুকুর থেকে উঠেছে ভেবেতে। তার ফ্রেন্ডরা ওইরকম কোনো সিরিয়াস নেয় না, বলে থাক বাদ দে, আমরা আমাদের মতো থাকি, হয়তো হবে কোনো শিশু। পরের দিনও তার সেম ঘটনার পর বন্ধুরা বললো যে ঠিক আছে, সমস্যা নেই, বাচ্চা মানুষ, কোনো এই আশেপাশে হয়তো তাদের ঘর আছে, বাচ্চারা হয়তো গোসল করতে আসে। কিন্তু ঘটনাটা এইটা যে যখনই সেই ছেলেটা পুকুর থেকে বের হয়ে গাছের নিচে বসতো, তখন সে বাচ্চা ছেলেটা এই চারজনকে গোসল করে দেখে একটা স্মাইল দিত, খুবই ক্রিপি একটা স্মাইল। রাতুল বলে স্মাইলটা ছিল খুবই একটা ক্রিপি টাইপের একটা স্মাইল, যেন একটা কোনো ডেভিলের হাসি বা কোনো ভয়ঙ্কর একটা স্মাইল। এভাবেই তারা ঘরে আবারও গোসল করে ফিরে যায়, সারা রাত কথা বলে, তারপর আড্ডা টাড্ডা দিয়ে আবারও ঘুমিয়ে যায় রাতে তারা চৌকি লাগিয়ে। তখন পরের দিন সকালে যখন আবার তারা গোসল করতে যায়, তাদের মাঝে সেম ঘটনা ঘটে। তখন তারা ভাবে যে ঠিক আছে, আমরা যদি আজকে ওই ছেলেটাকে দেখি তাহলে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো কি হয়। সেম ঘটনা হয়, সেই পুকুর থেকে ডুব দিয়ে বের হয়ে সে দিকে একটু করে হেঁটে যাচ্ছিল, তখন তাকে আটকানো হয়, আটকে কথা বলা হয় যে কি তুমি কোথায় থাকো, আর তুমি এখানে যে গোসল করো তোমাকে দেখি না কেন, আর কোন সময় এখানে আসো, নানান প্রশ্ন করা হয়। কিন্তু ছেলেটা তাদের দিকে হাসে, হাইসা সোজা চলে যায়, তাদের কথার উত্তর না দিয়ে, মানে হাসি দিয়ে চলে যায়, গাছের নিচে বসে পড়ে। এটা দেখে রাতুলের দুই বন্ধু খুবই রাগান্বিত হয়। তারা ছিল একটু গ্রামের কিছু থাকে না ছেলেপুলে ক্ষমতার প্রভাব দেখায় তেমন, সো এটা তাদের ইগোতে লাগে। তারপর রাতুলের দুই বন্ধু যে ওই পিচ্ছি ছেলেটাকে ধরে ধাক্কা দেয় এবং হালকাভাবে আস্তে করে চর দিয়ে একটু বকাঝকা দিয়ে বলে আর যেন সে এখানে না আসে। এটা ঘটার পর ছেলেটা কিছু না বলে চলে যায়। কিন্তু এর পরের দিন থেকে আসল সমস্যাটা শুরু হয়। এর পরের দিন তখন আবার তারা গোসল করতে গেছিল চার বন্ধু। সেদিন তারা ওই পিচ্ছি ছেলেটাকে দেখতে পায়নি, কিন্তু সেদিনের পর থেকে যে দুই বন্ধু তার গায়ে হাত তুলছিল বা তাকে বকাঝকা করছিল, তাদের শরীর খারাপ থাকতে শুরু হয়। তখন রাতুল যখন জানতে পারে যে তাদের শরীর খারাপ, সে তার দুই বন্ধুকে দেখতে যায় যে কি ব্যাপার, তোদের শুনলাম শরীর খারাপ, কি ব্যাপার। তখন ওরা বলে যে হ্যাঁ, ওই দিন গোসল করে আসার পর থেকে আমাদের মানে জ্বর ভাব, আর কিছু ভালো লাগতেছে না। এই সপ্তাহ দিন এমন থেকে তাদের শরীরটা আরো বেশি খারাপ হওয়া শুরু হয়। আর ওই দুই বন্ধু থেকে এক বন্ধু রাতে খারাপ স্বপ্ন দেখতো প্রতিদিন, যে কেউ তাকে নিতে আসতেছে কিন্তু সে যাবে না, তার সাথে টানাটানি করতেছে কিন্তু সে জোর করে তাকে নিয়ে যায়। প্রতিদিন সে একই স্বপ্ন দেখত, তার এক বন্ধু, দুইজন থেকে এক বন্ধু। তারপর সে রাতুলকে কথা বলে। তারপর রাতুল বুঝতে পারে যে এখানে কোনো সমস্যা আছে। এটার পর তাদের গ্রামেরই একজন ছিল পুরনো বুজুর্গ ব্যক্তি, যে গাছ কাটতেন, ওই পুকুরের সামনে গাছ কাট। রাতুল তাকে যে জিজ্ঞেস করে যে আঙ্কেল, আমাদের এখানে গোসল করতে আসতাম, আর একটা বাচ্চাকে দেখতাম সে থাকতো, এরপর থেকে আর ওই বাচ্চাটাকে দেখি না, ওই বাচ্চার সাথে একটু তর্কাতর্কি হয় আমাদের, ভাবতেছি বাচ্চাটাকে দেখে একটু বাচ্চাটার সাথে একটু মীমাংসা বা আপোষ করে নিব, কিন্তু বাচ্চাটাকে তো আমরা পাই না। আর এই ঘটনার পর থেকে আমার দুই বন্ধু প্রায় অসুস্থ থাকে। তারপর ওই লোক বলে যে এই পুকুরে তো কোনো বাচ্চা নাই, তবে হ্যাঁ, এই পুকুর মানে ওই সবটা একটা পুকুর যেখানে কেউ সহজে আসে না। এই পুকুরে আগেও নাকি গ্রামে মানুষ হারানোর বা মানুষকে ভোগ নেওয়ার ঘটনাও পাওয়া গেছে, এরকম তারা জানতে পারে রাতুল ওই বুজুর্গ লোক থেকে। তখন রাতুল ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার পর তার বাসায় ঘটনাটা জানে, কিন্তু রাতুলের বাসায় কি ওই ঘটনাটা তেমন একটা সিরিয়াস নেই। তারপর রাতুল তার দুই বন্ধু, যে দুজন অসুস্থ ছিল, তাদের বাসায় তাদের বাবা মাকে গিয়ে এই ঘটনাটা বলে। তারপর তারা রাতুলের কথায় না পারতেও বিশ্বাস করতে রাজি হয়, যেহেতু তার দুই ছেলে অসুস্থ। তারপর তারা তাদের গ্রামের একজন বড় কবিরাজের সাথে যোগাযোগ করে। তারপর কবিরাজ বলে যে এই দুইটা ছেলের উপর জিনের আসর আছে, এরা নাকি জিনের ক্ষতি করেছে, যার কারণে জিন তাদেরকে সাথে নিয়ে যেতে চায়। তখন ওই ছেলে দুটার পরিবার অবাক হয়ে গেল যে কি ব্যাপার, কি এমন করলো ওরা,
তারপর ওদের সাথে কথা বলে তারপর ওরা বলে যে আমরা তেমন কিছুই করিনি, আমাদের সাথে তো বিগত কয়েকদিনে এরকম ঘটনা হয়েছে, একটা ছোট বাচ্চার সাথে দেখা হয় গোসল করতে যায়, ওই বাচ্চাটার সাথে একদিন কথা বলতে যাই আমরা, কিন্তু বাচ্চাটা আমাদের কথার দাম না দেওয়ায় তাকে একটু বকাঝকা করি। তখন কবিরাজ বুঝতে পারে যে ওই পুকুরেরই ঘটনা, অ্যান্ড ওই পুকুরে ও জিনের বসবাস ছিল যাকে তারা মানে অপমান করছে, অর্থাৎ তাকে মারধর করায় সে জিনটা মানে তাদের উপর ক্ষিপ্ত ক্রোধিত, যার কারণে সে তাদের ক্ষতি করতে যাচ্ছে। কিন্তু কথা হইলো যে দুইজন তাকে মারছিল পিচ্ছিটিকে, শুধু ওই দুজনের ক্ষতি হচ্ছে, কিন্তু রাতুল আর ওই ছেলে যে কিছু করেনি তাদের কোনো ক্ষতি হচ্ছিল না। অর্থাৎ জিনটা এমন বলা যায় না যে শুধু শুধু কারো ক্ষতি করে, এখানে জিনের সাথে এখানে খারাপ ব্যবহার করায় না বুঝতে পারে জিন তাদের ক্ষতি করছে। এরপর হুজুর তাদেরকে তাবিজ দেন, তারপর পানি পড়া দেন এবং তাদের ঘরের ওই দুই বন্ধু ঘরের চারপাশে ঘর বন্ধ করার জন্য তার কাটা পেরেক যাকে আমরা বলি, তাদের ঘরের চার কোণে যে দোয়া দুরুদ পরে মাটির মধ্যে পেরেক মেরে রাখেন, আর বলেন যে যতদিন না নিজে নিজে এই পেরেকগুলো খুলে বের হয়ে যায় বা কোনো ঘটনা সাপেক্ষে বের হয়ে যায়, কেউ যেন এগুলোকে না খুলে, না হয় ওই জিনের আসর আবারও তোমাদের ঘরে আসবে। এভাবে করতে করতে অনেক সময় চলে যায়, মাসখানিক লাগে তাদের সুস্থ হতে, তারপর তারা সুস্থ হয়ে যায়। তারপর বলে যে এরপর আর কখনো তাদের কোনো এরকম সমস্যা হয়নি। অবাক করা বিষয় এই যে মানুষরা ভয় পায় রাতের বেলা বের হতে বা রাতের বেলা কোনো কিছু করতে, কিন্তু এই ঘটনায় পুরাই ভিন্নতা দেখা গিয়েছে। রাত নয় বরং দুপুরবেলা যেখানে মানে কোনো ভয়ের কিছুই নেই, রোদ উঠা আকাশ, তখনও মানে জিনের প্রভাব দেখা গিয়েছে এই ঘটনা। সো আই হোপ আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে, এবং যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।